সারা দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে। আসলে মজাই লাগে এইসব প্রোগ্রামে আসলে। আমাদের প্রেসিডেন্ট বলে গেলেন আমাদের সেই সময়কায় আমরা দামাল সামার টুর্নামেন্ট খেলতে যেতাম, তারপরে উপরি থাকতো আমাদের স্টার সামার, চিটাগংয়ে স্টার সামার হতো, আমরা চলে যেতাম ক্লাবগুলো। এটাই আমাদের ক্রিকেট। এবং মাঝে মাঝে যারা আসতো তাদেরকে ঘিরেই ডেক্কান ব্লুজ, হায়দ্রাবাদ ব্লুজ, এমসিসি, এদেরকে ঘিরেই আমাদের ক্রিকেট ছিল। যাই হোক, ঘরোয়া ক্রিকেটে এনসিএল টি20 একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। কারণ এখন আমরা প্রথমে দেখেছি সাদা বলে সীমিত ওভারের বলতে 50 ওভারের ক্রিকেটকে, যেটা যদিও শুরু হয়েছিল পটেনশিয়াল কাপ 60 ওভারের টুর্নামেন্ট থেকে বিশ্বকাপটা। বাট পরবর্তী পর্যায়ে দেখা গেল যে 4 বছর পরই কিন্তু একদিনের ক্রিকেটটা সীমিত হয়ে গেল, ওয়ার্ল্ড কাপটা, এবং টি20 ক্রিকেটের আবির্ভাব হলো। এবং ওয়ার্ল্ড কাপ টি20 দেখা যাচ্ছে এখন প্রতি 2 বছর অন্তর অন্তর হচ্ছে, সো দ্যাট এটি সুপারসিড করে যাচ্ছে একদিনের সীমিত 50 ওভারকে। সো দ্যাট সেই গুরুত্বর আলোকে বিপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে টি20 টুর্নামেন্টের পরিচালনা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা অত্যন্ত একটা সময় উপযোগী। আরও আগে থেকে শুরু করতে পারলে হয়তো আরও ভালো হতো। এবং এখানে ডেফিনেটলি অনেক খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন, একটা আমেজ তৈরি হচ্ছে, সারা দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠছে। এবং তাদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে আমার মনে হয় যে খেলোয়াড়রাও যথেষ্ট আনন্দ পাবেন, উপভোগ করবেন এবং তাদের স্ব পারফরমেন্স দেখানোর একটা সুযোগ পাবেন। এখানে যে অনেকেই বিপিএলে 4টা ফরেন প্লেয়ার থাকার কারণে তাদের আকাঙ্ক্ষিত জায়গায় ব্যাটিং কিংবা বোলিং করতে পারেন না, তাদেরকে নিজেদেরকে সাবলীলভাবে তুলে ধরতে পারেন না। সেই একটা বড় অপরচুনিটি এনসিএল টি20 ডেফিনেটলি তাদের জন্য বয়ে নিয়ে এসছে। এখানে আমাদের দেশের দলীয় কোচরা তাদেরকে তাদের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এখানে স্ট্রেংথ অ্যান্ড ট্রেনার, ফিজিওথেরাপিস্ট, অ্যানালিস্টরাও তাদেরকে যোগ্য করে তোলার একটা সুযোগ পাচ্ছেন। আম্পায়ারও তো থাকছেন। এবং এই টুর্নামেন্টগুলো হওয়ার পাশাপাশি ক্রিকেট বোর্ডের কাছে যে চ্যালেঞ্জগুলো হচ্ছে, একটা মিটিং ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে হয়েছে যে তারা বোর্ডের কাছ থেকে কী চায়, ভালো উইকেট, ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিস, সেই জায়গাগুলোতে আরও অগ্রগতি সাধিত হবে। এই প্রত্যাশা আমি দেখছি এই টুর্নামেন্ট এবং অন্য বিদ্যমান টুর্নামেন্টকে ঘিরে। তো সামনে টি20-র অতি সত্বর ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এশিয়া কাপ আছে, বাট তার পাশাপাশি আমরা জানি টি20 বিশ্বকাপও সামনে আছে, বিপিএল আছে সামনে। আমার আশা থাকবে যে খেলোয়াড়রা যখনই যে অপরচুনিটিটা যে লেভেলেই পাবে, তাকে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে তুলে ধরার জন্য তার সঠিক সদ্ব্যবহার করবে। এবং আমাদের নজর সবসময় সেদিকে থাকছে। এই এনসিএল টি20 টুর্নামেন্টে প্রত্যেকটা বিভাগ থেকেই আসলে একটা দল করে পাঠানো হয় এবং সেই দলটাকে ট্রেনিংয়ের মধ্যেই থাকে। পরবর্তী পর্যায়ে সেই বিভাগের ক্যাপ্টেন এবং কোচকে সঙ্গে নিয়ে আমরা তার সঠিক কম্বিনেশনটা যেন হয়, লাইক টু লাইক একটা স্ট্যান্ড বাই প্লেয়ার্স যেন থাকে, সেই দিকটায় আলোকপাত করি। কারণ আমাদের মূল দায়িত্বটা থাকে আসলে জাতীয় দলটার গড়ার, তার পাশাপাশি এটি এইচপি, এটি আমাদের মুখ্য দায়িত্ব। এখানে আমরা কিছুটা সমন্বয়ের চেষ্টা করি এই এনসিএলের মতো বিভাগীয় খেলাগুলোতে। তো সেখানে আমরা ডেফিনেটলি বোর্ডের কাছে তুলে ধরবো যে এই পর্যায়ে কাজ করতে গিয়ে আমরা কোথায় কোথায় দলগুলোর মধ্যে তাদের স্ট্রং পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, কোন কোন দলে কোন ডিপার্টমেন্টে কিছুটা দুর্বলতা দেখতে পাচ্ছি, কোনো জায়গায় হয়তো নিয়ম কিংবা নিয়মের বাইরে গিয়েও হয়তো এডিশনাল প্লেয়ার সাপ্লিমেন্ট করে তাদের সক্ষমতা বৃদ্ধি করে টুর্নামেন্টটাকে একটু কম্পিটিটিভ করার চেষ্টা করা হয়। এই আপাতত আমাদের কাজ। আর বিসিবিকে ধন্যবাদ, পৃষ্ঠপোষক যারা করেছেন, স্পন্সর্স, তাদেরকে ধন্যবাদ।